السلام عليكم ورحمة الله وبركاته. أيها المشاهدون الكرام، لعلكم بصحة وعافية وأنا أيضا بصحة وسلامة والحمد لله. প্রতিদিনের মতো আজ আরোগ্য ভিডিওর ওনার সামনে উপস্থিত হই। আজকের ভিডিওর মধ্যে আলোচনা হইব সূরা মুজরাতুন মাদি মজহুল বানানোর কায়দা। কিভাবে সহজভাবে আমরা সূরা মুজরাতুন মাদি মজহুল বানাতে পারি এবং কিভাবে মাদি মজহুলরে রক্ষা করিবার লাগবে, হেফাজত করিবার লাগবে, এজারা করিয়ারে নিজের আয়ত্ত মাদানিত পারি, এই পদ্ধতি লিয়ারে কিছু কথাবার্তা হবে ইনশাআল্লাহ। তাহলে ভিডিও স্কিপ না করি পুরা ভিডিও হিসাবে চেষ্টা করিও এবং হন হন জিনিসের হরহিমা করি এই জিনিসের ফলো করিও। বাকি ছাত্র ভাইয়ের যারা আছে তারা অন্যকেও সেবার কি করে দিম, সুযোগ করে দিম। তাহলে ভিডিও বেশি বেশি শেয়ার করিও এবং অন্যকের হাসা পৌঁছাই দিম ইনশাআল্লাহ। আল্লাহ বিজ্ঞানের তৌফিক দান। তাহলে আলিয়া সূরা মুজরাতুন ইসবাত ফেলে মাদি মজহুল বানানো। তাহলে আরাতে আর আগের ভিডিওর মধ্যে সূরা মুজরাতুন মাদি মুসবাত মারুফ বানানোর কায়দার মধ্যে সারিগান হাম করা হরিব হইলাম এরহিমা গায়রে সূরা মুজরাতুন ইসবাত ফেলে মাদি মারুফ বানাতে দিলে সারিগান হাম করা হয়। আজিয়া সূরা মুজরাতুন ইসবাত ফেলে মাদি মজহুল বানাতে চাইতে গেলে আরাতুন হেরহিমা হওয়ান হাত করা হরিব দিয়ান তরিকা আছে। মানে ইসবাত সূরা মুজরাতুন ইসবাত ফেলে মাদি মজহুল বানাইবার লাগবে দুইয়ান তরিকার মধ্যে প্রথম তরিকা ফইলে তরিকার মধ্যে হইলে তিনজন হাম করা হরিব, আবার 2 নম্বর তরিকার মধ্যে হইলে চারিগান হাম করা হরিব। 2 নম্বর তরিকা চারিগান হাম করা হরিব, ফইলে তরিকার মধ্যে তিনজন হাম করা হরিব। তাহলে দুটো তরিকা ইনশাআল্লাহ আলোচনা করা দেব, একটু ভালো করে নজর দিয়ে দেখি। তাহলে প্রথম তরিকার মধ্যে ফইলে তরিকার মধ্যে আর তো তিনজন হাম করা হরিব। জম্মা দে 2 নম্বর রকম কি 2 নম্বর হামলে زاد دي كسرة دي 2 নম্বর হামলে আইন কালিমার কাসরা দে 3 নম্বর হাম কি লাং কালিমান নিদার হাতের মধ্যে শুরু দিয়ে রইব। এই তিনজন হাম করে দিলে ফয়লা তরিকা অনুযায়ী পহিলা তরিকা। তাহলে সূরা মুজরাতুন ইসবাত ফেলে মাদি মজহুল বানাইবার লাগবে যে দিয়ান তরিকা আছে হেড ভিতর ফয়লা তরিকা অনুযায়ী আর তো এক তিনজন হাম করে দিতে গেলে আমরা সূরা মুজরাতুন ইসবাত ফেলে মাদি মজহুল হাসানের সাথে সহজভাবে কি করতে পারি বানাইতে পারি। তাহলে সূরা মুজরাতুন মাদি মজহুল বানাইবার লাই শুধু ওয়ান জিনিসের মনে রাখা হইবে না, তিনজন জিনিসের যদি আমরা মনে রাখি দিতে গেলে ইসবাত ফেলে মাদি মজহুল বানানো একদম সহজ, পানির মতো। তাহলে 1 নম্বরত হাজ করা হইব দি কেন করে ইসবাত ফেলে মাদি মজহুল বানাইবার লাগবে। 1 নম্বরের হাজ করা হইব দি ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ মাদি ফাকুলি মারে দম্মা দিয়া হইব, ফাকুলি মারে দম্মা দিয়া হইব। 2 নম্বর মধ্যে দেখি আইন কালিমা কো কাসরা দে আইন কালিমার কাসরা দিয়া হইব। 3 নম্বর মা হাম করা হইব দি কি লাম কালিমারে নিদার হাত শুরু দিয়া হইব। এখন যদি উদাহরণ দিতে গেলে জিনিস না আর আছে ওয়াদেহ ওব আজহার মিনাশ শামস একদম স্পষ্ট হবে। মিসাল দিয়ে আমরা বুঝি যেমন নাকি ফাআলা ইবল মাদির ওয়াহদ মুযক্কার গেছে। তাহলে আর তো মাদি মজহুল বানালে তো মাদি মজহুল বানালে মাদি মারফুট কি ওরা করে বানা করে। সেক্ষেত্রে 1 নম্বরের হাস কি আছে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ মাদি ফাকুলি মাদি বসে করে জম্মা দিতে হয়। তাহলে এটা ফাকুলি মল দিবে জম্মা দিলাম। তারপরে কি হয় 2 নম্বরের কায়দা অনুযায়ী 2 নম্বরের হাস আইন কালিমা কো কাসরা দে আইন কালিমার কাসরা দিতে হয়। তাহলে 2 নম্বরের হাস করলাম আইন কালিমা ইবে আইন কালিমা কো কাসরা দিলাম। তারপরে 3 নম্বরের হাস কি হইয়া
লাম কলিমাকে আপনি হালত পর শুরু দিন লাম কলিমা নিজের হালত সারে দিতে হইয়া তো লাম কলিমা এটা জবর আছে যেহেতু লাম কলিমা এড়িয়ে কি দিব জবর দিব ফুইলে হয়ে গিয়ে তাহলে এই তিনজন হাত গড়ে দিতে গেলে আর সহজভাবে একদম এজি মাদি মজহুলের সুরাসি মজুরাতুন ইসবাত ফেলে মাদি মজহুলের বানানো একদম সহজ এজি পানির মতো তাহলে ইয়ানলে প্রথম তরিকা পয়লা তরিকা 2 নম্বরের একখান তরিকা আছে ইয়ান কি এখন 2 নম্বর তরিকা কানে কি আমরা ফলো করি যে বাহুতুন আর মাদি মজহুল বানাতে চাই এটা ইয়া সারিগান হাজগারা করবে 1 নম্বর মধ্যে হইলে आखिर को कसरा दे 1 নম্বর হাস 2 নম্বর মধ্যে কি বাকি হরফ মুতাহারাকারে জাম্মা দে তারপর 3 নম্বর হাস কি লাম কলিমান নিদার হালত শুরু দিব লাম কলিমান নিদার হালত মধ্যে কি দিব শুরু দেব রাখো মাদি মত তলব মজহুল কি হয়ে যাবে বনে যাবে 4 নম্বর একখান হাস আছে ইয়ান কি जम्मा के बाद वो तू वाहो बोले তাহলে কিন্তু ইয়ারা মেসালি নুজহ মদা মেসালের সাথে বুঝি যেমন নাকি জরবা জরবা বেগম আদিসি তাহলে 2 নম্বর তরিকা অনুযায়ী এসারিগান হাজগরে দিতে গেলে আমরা সুলাসি মুজরাতুন মাদি মজহুলের বানান একদম সহজ তাহলে সারিগান হাসিন আর কি করি উদাহরণ দিয়ে কি করে বলি ফিট হাবাই দিতে গেলে আরো বুঝতে পারি যেমন কি 1 নম্বরের হাস কি হইয়া 1 নম্বরের হাস যে বাহুতুন মাদি মজহুলের বানাতে চাই তাহলে জরবা বাবে জরবা যদি মাদি মজহুলের বানাতে চাই দিতে গেলে আমরা জরবা মাদি সিগে হলো মানে ধরে হিবার মাজি মারুফর মাদে মা কবলা আখরুফ কাসরা দে মা কবলা আখরুফ কাসরা দিতে হয় তার মানে আখেরি হরফর মা কবলরে কি দিতে হয় দিয়া কাসরা দিতে তাহলে জরবা এটা আখেরি হরফ হলে বা বার মা কবল দে রা তাহলে আখেরি হরফর মা কবলরে কি দিতে হয় কাসরা দিতে হয় এর যে কাসরা দিয়া দিলাম তাহলে 2 নম্বর কায়দা অনুযায়ী বাকি হুরুফ মুতাহারাকা কো জাম্মা দি বাকি হুরুফ মুতাহারাকার কি দিয়ে জাম্মা দিতে হয় তাহলে বাকি হুরুফ এই ওয়ানিলতে জওয়াতরে কি দিলাম জাম্মা দিলাম তারপরে দিলাম কলিমার কো আপনি হালত করে শুরু দিই 3 নম্বরের হাসিন দিলাম কলিমারে নিজের হালত শুরু দিতে হয় বা জবর তাহলে জরিবা হয়ে তাহলে জরাবাতন কি হয়ে গিয়ে জরিবা হয়ে গিয়ে হেরে হিমা এই যে তনাবাতন ওই যে তুনিবা এই যে তনাবা এই যে তনাবা এই যে তনাবাতন কি হয়ে যাবে উজে তুনিবা গিয়ে উজে তুনিবা কেন কেন এটা কি হয়ে 1 নম্বরে দেওয়া হতো আর যেহেতু বাবে ইখতিয়ার তো বানাচ্ছে স্যার সেক্ষেত্রে কি হবো উসকি মা শেষ হর আগর হরফরে কি হবো তুনিবা শেষ হরফ দিয়ে বললে বায়া এই যে আখির হরফ বা বার আখির হরফের মা কবল তো কি দিয়ে কসরা দিতে হয় সেক্ষেত্রে আখির হরফের মা কবল হরফ বললে নো মা কসরা দিলাম তারপরে কি হয় বাকি হরফে মুতাহারাকারে জাম্মা দিতে হয় দিলাম তারপরে হতে তারপরে লাম কলিমা নিজের হাতে সারি দিতে হয় নিজের হাতে সারি দিলাম বুঝিত নি বাকি ইয়ে 4 নম্বর কেন হতা হয়ে গেছে 4 নম্বরে হতা কি যদি জাম্মার বাদ যদি আলিফ হয়ে দিতে গেলে এত সময় কি হয়ে যাবে হোক ও যাবে মেসাল বুঝি আর এটা জাম্মার পরে যদি আলিফ হয়ে দিতে গেলে এরকম কাতালা 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 এবারে যদি আমরা কি বানাতে চাই মাদি মজহুল বানাতে চাই সেক্ষেত্রে আমরা তুমি 4 নম্বর যে কান 4 নম্বর পয়েন্ট আছে 4 নম্বর হাম আছে আমি আর কি করা হরে ফিটটা বাহরি 4 নম্বর হাটছে যদি ফিট হাওয়াই দিতে গেলে তুমি কি বনিব দিয়া মাদি মজহুল কি করিব বনিব এটা কি হইয়া 1 নম্বরের হাস মা দেবা হতো বাবে ফালাতো বানাতে চাই দিকে সেক্ষেত্রে মা কবলা আখের হরফরে
কি দিতে হয় কাসারা দিতে হয় কাসারা দিলাম বাকি কি হয়ে বাকি হওয়ার পরে কি দিতে হয় জম্মা দিতে হয় জম্মা দিলাম লাম কলিমা নিদার হালতা সারি দিয়ে 3 নম্বর হামলে দিয়ে লাম কলিমা নিদার হালতা সারি দিলাম এখন এই দিয়ে কই হরিমাইম ফরায় না হেরহিম নাই সেক্ষেত্রে এটা জম্মার ফরজে তো মানে কি আলিফ হয়ে আলিফিয়া করে কি হয়ে যাবে ও যাবে ওই 4 নম্বরের কায়দা অনুযায়ী জম্মার ফরজে তো মানে আলিফ হয়ে আলিফিয়া কি হয়ে যাবে ও যাবে তুমি কি বকু কুতিলাও তো এটা এর সারিকান হাত করে দিতে গেলে আর 2 নম্বর তরিকা অনুযায়ী সারিকান হাত করে দিতে গেলে মা দি মজহুলের বানানো মা সুলাসি মজরুতুন মা দি মজহুলের দে বানানো একদম কি সহজ সেক্ষেত্রে আমরা সারিকান জিনিসের কি করি ফলো করি তাহলে আর এজারার দিকে দেয় হইলাম মাদি মার উপর মধ্যে বানাইবার সময় কোরআনের পৃষ্ঠা এবং হাদিসে মুবারকের ভিতরে হাদিস করলে আরে এজারা করি বললা বলে হইলাম ইয়াও ঠিক তেমনি ভাবে যেহেতু আমরা মাদি বুঝছি আদিয়া মুজা মাদি মারুফ বুঝছি আদি হলো মাদি মজহুলের এজারার সময় যে দুন নাকি মাদি মারুফের লতাইম সেদিন হিনরে কি করি মারা এজারা করি গেলে তাই মারো পরে ফুজি দিবার এজারা করি নো ফুরি দিবে যেমন কি মাদি মুনফি গো আছে বস হিবা যদি মুনতু ফরত কইলে হিবার এজারা ন করি কি হিবা তো এখন ন করি এতালাই দিবা ফুজি হিবার এজারা সহ দিবার এজারা করি হিবা কি দেন সরে সেক্ষেত্রে আদিয়া والذين يؤمنون بما أنزل তাহলে কোরআন আয়াত ফিট হইতে যত দুর্মাদার সময় والذين يؤمنون بما أنزل إليك তাই আর মূল পয়েন্ট দেবে أنزل বললে কি আছে ওয়াহাদ মুযাক্কারা গায়ব হচ্ছে কিয়া শেষে কি হয়ে যাবে বহস আজবাত ফেলে মাদি মজুদ এরকম ভাবে من قبل يا مديو انزل يقول لك يسيا وهذا مذكر قاعد يسيا بحث اثبت فعل ماضي ارم ما تواسه كلما رزقوا منها من ثمرة رزقا এই আয়াতের মধ্যেও রুজিকু জামা মুযাক্কার গায়ব হচ্ছে হারন শেষে ওয়াসাকিন যেহেতু ওই জামা মুযাক্কার গায়ব হচ্ছে বহস আদবাত ফেলে মাদি মজুদ আরো আছে قالوا هذا الذي رزقنا قبل يا مديو قالوا هذا الذي رزقنا يقول لي জামা মুতাকাল্লিম সিগা বহুত সেজবাত ফেলে মাদ মজুদ জামা মুতাকাল্লিম সিগা কা হারন কে শেষে নোয়ালি হই এতালা বলি এগো জামা মুতাকাল্লিম সিগা বহুত সেজবাত ফেলে মাদি মজুদ এর মাসে উতু উতু يقول كيف سيا أوتوا به متشابها أوتوا بيو ماضي جمع مذكر كيف سيا حرام شيء واساكينية أتلا بلي جمع مذكر كيف سيا بحث أدلت فعل ماضي موجود إرهم معروسة من الذين أوتوا الكتاب يا أمديو أوتوا يقول جمع مذكر كيف سيا حرام শেষে ওয়াসাকিনিয়া বহস আদবাত ফেলে মাদি মজুদ এর হইমা করি আর কি করত থাকিম এজারা করত থাকিম ইনশাআল্লাহ কোন শব্দ কি দেখতে না আর আছে কঠিন দেখতে না ওয়া ঈসা ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ইয়ামাদ উতিয়া দিবাতি গো শব্দ ইয়া মাদির ওয়াহদ মুযাক্কার কা ফিসিকা বহসে মা مثبت مجهول الذات فعل ماضي مجهول تو وضربت শেষে কি অন
تا ساكن تا ساكن هنا وهذا مؤنث غير الصيغة بحث أثبت فعل ماضي এরকম করে যদি আরা হোগ্য ফিস্টা দিয়ে যারা করে দিতে গেলে ইনশাআল্লাহ আরার সামনে হনো সিগে হই বাধা থাকতো না হনো বহস হই বাধা থাকতো না আর হনো কায়দা হই ভুলিয়ে দিত সেক্ষেত্রে এরকম এজারা কায়দা কিন্তু হনো হরে শিখি হনো হরে এজারা করি বললে কি করি চেষ্টা করি এজারা করি দুই কিনা আর অনেক কোনো কায়দা হবে ইনশাআল্লাহ একজন অন্যজনের সাথে বইয়ারে এরকম আলোচনা করি বলার চেষ্টা করি আল্লাহ বেগিনের তৌফিক ওমা তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু